ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। আর মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা, তারপরে হতে চলেছে এবছর অর্থাৎ 2025 সালের ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার বাংলা পরীক্ষা। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 11টি প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। একের 1 উত্তর হবে জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে। 2 নম্বর উত্তর হবে স্বপন দা। 3 মৃত্যুর প্রতীক্ষার মতো। 4 1309। 5 কৃষ্ণান। 6 এক মুঠো। 7 নদীর জলে। 8 কলকাতায় এনে। 9 শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ, একটু গয়সু গুহ হবে। আগামীকালের রুটি। 10 নম্বর। 11 হৃদয়কে। 12 অব্যয়। 13 ধাতু। 14 সমসমান পদ। 15 সমাসবদ্ধ পদের প্রয়োগ বাহুল্য। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 2 এক কথায়। 13টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 1 করে 1 × 13 = 13। ভালো করে দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা মুখস্থ করে ফেলবে। এই মুহূর্তে আর খাতায় লেখার সময় নেই, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু প্রশ্ন উত্তরগুলো একবার হলেও পরীক্ষা দিতে আগে পড়ে যাবে। তিন দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। প্রথম, স্বাধীনতা কোনোদিনই আসবে না, কবির এমন ধারণা হয়েছিল কেন? ক্ষয় করতে আসা মোর বাঁধন ভয়, বাঁধন ভয় ক্ষয় করতে কারা কোথায় এসেছে? অনেকগুলো পেট এক মুঠো রোজগার বলতে কবি কি বুঝেছেন? লোকটার ইহকাল পরকাল গেল, লোকটা জানলই না কবিতায় লোকটি ইহকাল পরকালের কথা কিভাবে প্রতিফলিত হয়েছে? 4 দেখে নিচে যে কোনো দুটি প্রশ্ন, প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়, যে ঘটনায় লেখকের মনেই উপলব্ধি ঘটে তার পরিচয় দাও। পুটলিটা দেখিয়ে বলল, ওটার মধ্যে কি আছে? উক্তিটি কার? সে কাকে কথা বলেছে? পুটলির মধ্যে কি ছিল? এসব রাখার কারণ কি? সুভার সঙ্গে সর্বস্বীয় পাঙ্গুলের সম্পর্ক কেমন ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? ভালো করে পড়বে। 5 দাগে রয়েছে কম বেশ 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। হরিহর স্ত্রীপুত্র কন্যার জন্য কী কী উপহার কিনে এনেছিল? অপুর চড়কের মেলা দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। অপু মুখে বলিল বটে, কিন্তু দিদির সহিত সে আড়ি করবে না। অপু কেন দিদির সাথে আড়ি করবে না? 6 থেকে কম বেশি 150 শব্দ উত্তর যে কোনো দুটি। 4টি রয়েছে দুটি করতে, প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। শহরে 144 ধারার কারফিউ অর্ডার জারি হয়েছে। লেখকের অনুসরণে গল্প ঘটনার রাতের দৃশ্য বর্ণনা করো। শুভা গল্প অবলম্বনে শুভার চরিত্র বিচার করো। রঞ্জন সরকার একরাশ অপমান মাথায় নিয়ে সরে এলো ভালোবাসার ক্লাবটি থেকে। রঞ্জন কেন সরে এলো? এরপর রঞ্জন কি করেছিল? দেখে না উত্তরটা। নেক্সট, সন্ধ্যাবেলায় রাজাপ্পা নাগরাজনের বাড়ি গেল। কোন উদ্দেশ্য নিয়ে রাজাপ্পা নাগরাজনের বাড়িতে গিয়েছিল? এর মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিকটি ধরা পড়ে? নেক্সট, কম বেশি 150 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। আগামীকালের রুটি দিয়ে আজ কি বাস যায়? এখানে আগামীকাল আজ বলতে কি বোঝানো হয়েছে? ছোট্ট একটা তুক করে বাড়িটা পাল্টে দাও। বাড়িটা কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কীভাবে অন্যরকম হয় বলে কবি মনে করেন? উত্তরে দেখে নাও। ঘুম পাড়নি মাসিবি ট্রেন ধরতে আসে। ঘুম পাড়নি মাসিবিশি আসলে কে? তারা কখন ট্রেন ধরতে আসে? তাদের জীবনে কোন কোন সমস্যার দিক কবি দৃষ্টিপাত করেছেন? লেখো। দেখে নাও। লোকটা জানলই না কবিতায় লোকটি কি জানলো না বলে কবি মনে করেন? এই না জানার জন্য কবি লোকটির কোন বিষয়টিকে দায়ী করেছেন? দেখে নাও উত্তরটা। নেক্সট, 8 থেকে কম বেশি 150 শব্দ উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 5। অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কীভাবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? ভালো করে পড়বে। 9 দাগে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। খেলাধুলার প্রয়োজনীয়তা, বিজ্ঞান মনস্কার ও কুসংস্কার, ছাত্রীজনের দায়িত্ব কর্তব্য, দেশাত্মবোধ ও জাতীয় সংহতি পত্র রচনা করো। জলাভূমি সংরক্ষণের পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দৈনিক পত্রিকার সম্পাদকের উদ্দেশ্যে একখানি পত্র লেখো। আর রয়েছে তোমার এলাকার ঐতিহ্যবাহীপূর্ণ গ্রন্থাগারটির উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের
থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি। তুমি অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবে। আর যেই মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো করে দেখে নাও।